नमस्कार सबाइके आमार चैनेले सबाइके स्वागत जानिए आबारो चले एलाम एक नतून रेसिपि निये। आज के बानाबो चिली चिकेन। चिली चिकेन आमी एर आगेও शेयर करेছি, आज के आमी आबारो शेयर करছি। तो चिली चिकेन तो अनेके अनेक रकम भावे बानान, आज के आमी एकदम ओपरे जे चिली चिकेनेर कोटिंगटा करब एकदम पातला एक कोटिंग होबे और खेते भीषण भालो हय। प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, रेसिपिटा खूबই भालो लागबे आपनादेर। चिली चिकेन बानानोर जोन्नो प्रथमत चिकेन निये निয়েছি, एखाने आछे बोनलेस चिकेन 800 ग्राम, सबटाई किन्तु एकदम छोटो छोटो करे पिस करे रेखेছি, आपनारा चाइले बड़ो राखते पारेन। तारपर दिए दिलाम 1.5 चामच रसुन बाटा, स्वाद अनुयायी नुन और हाफ चामच गोलमरिच दिए भालो करे एकबार माखिए निচ্ছি। माखिए रेखे देब, ओर संगे लेबुर रसও दिएছি। तारपर सबकिछु एकसाथे माखिए एटाके रेखे देब आध घंटा मतो। आध घंटा परे एते आमी आरो किछु जिनिस मेशाबो। आमी चिकेनटाके दुबारे मैरिनेट करब। प्रथमबारे करेছি रसुन बाटा, गोलमरिच, लेबुर रस और नुन दिए, और सेकेंड टाइम मैरिनेट করছি আবার। দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লোর, দুটো ডিম আর 1.5 চামচ ময়দা। 2 চামচ না, সরি ওটা 3 চামচ ছিল, আমি আরও 1 চামচ অ্যাড করেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তাহলে মোট 3 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ ময়দা আর দুটো ডিম দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো ময়দাটা দিয়ে দিচ্ছি, অতটাই ময়দা দিলাম। দিয়ে এবার সব কিছুকে একসাথে মাখিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। তার মানে আমি চিকেনটাকে মোট 40 মিনিট ম্যারিনেট করেছি। আপনারা চাইলে এটাকে আধ ঘন্টাও করতে পারেন, তবে একটু বেশিক্ষণ রাখলে চিকেনটা ভীষণ সফট হয়। লেবুর রস দিয়ে মাখানো আছে, চিকেন কিন্তু ভীষণ সফট হবে। ম্যারিনেট করা হয়ে গেছে, এরপর চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এটা এদিকে থাক চাপা দেওয়া, এদিকে তেলটা গরম হয়ে যাক ততক্ষণে। দিচ্ছি সাদা তেল, বেশ একটু বেশি পরিমাণ দিতে হবে সাদা তেল, কারণ চিকেনগুলোকে ডিপ ফ্রাই হবে। এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা চিকেনগুলো দেবো, নাহলে নিচে লেগে যাবে আর উল্টানোর সময় কিন্তু যে উপরের যে হালকা কোটিংটা হবে ছেড়ে যাবে। তো সেই জন্য একটু সাবধানেই চিকেনগুলোকে ভাজতে হবে এই সময়। আর যেহেতু ননস্টিক কড়াই নিয়েছি অতটা অসুবিধা হবে না। যদি আপনারা এমনি কড়াই নেন তাহলে কড়াইটাকে খুব ভালো করে গরম করবেন, তারপরে তেলটা দেবেন। তো দেখতেই পেলেন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, কিন্তু কোনোভাবেই ছেড়ে যাচ্ছে না আর একদমই কিন্তু আটকেও যাচ্ছে না, খুব ভালো মতো উঠে যাচ্ছে চিকেনগুলো। তো চিকেনগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে যখন আমরা দেব তখন হাই ফ্লেমে রাখবো, তারপরে একটু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতো চিকেনটাকে সেদ্ধ হতে দেব, তারপরে এগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কড়া হয়ে গেলে ভিতরে কিন্তু গ্রেভি ঢোকে না, আর তখনই চিকেনগুলো কিন্তু এই ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, যেহেতু সলিড মাংস আছে পুরোটাই। তো দেখুন আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি, আবারও যেটুকু বাদ বাকি চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে, এরপর আমরা চিলি চিকেনের মেন প্রসেসটা করব। তার জন্য তেল, সাদা তেল কিছুটা তুলে রেখে বাদ বাকিটা রয়েছে, তাতে দিয়ে দিলাম রসুন বাটা, 1.5 চামচ রসুন বাটা। আমার মোট 3 চামচ রসুন লাগলো 800 গ্রাম মাংসের জন্য। 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে 1 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, রসুনের একটা গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজটাও আমি কিভাবে কেটে রেখেছি দেখতেই পেলেন, ডুমো ডুমো করে। আর পেঁয়াজটাকে, একটা পেঁয়াজকে 4 ভাগ করেছি, করে খোলাগুলোকে ছাড়িয়ে রেখেছি, মানে পার্ট পার্ট ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপর দিয়ে দিলাম রেড চিলি সস আর 1.5 চামচ মতো টমেটো কেচাপ। রেড চিলি সসটা দেবেন ওই 4 চামচ মতো, তো আমার এখানে 4 চামচ মতোই আমি দিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি প্রায় 5-6টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখনই সয়া সসটা দিয়ে দেবেন, সেটা দেবেন 1.5 চামচ মতো। আমি দিতে ভুলে গেছি, আমি সেই জন্য পরে দিয়েছি, সয়া সসটা পরে দেবো আমি। তো এখন একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। চিলি চিকেনটা একটু স্পাইসি হলেই খেতে ভালো লাগে, তো সেই জন্য একটু স্পাইসিভাবেই বানাচ্ছি। তো দেখুন আমি কিন্তু সয়া সস দিইনি, তাও কতটা সুন্দর কালার এসেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, মানে যখন ওই সস থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। তো দেখুন চিকেন তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেম 7-8 মিনিট মতো এভাবে কন্টিনিউ মিশিয়ে যেতে হবে, 7 থেকে 8 মিনিট, তবেই কিন্তু চিলি চিকেনের আসল টেস্ট পাওয়া যাবে। তো আমি বললাম যেহেতু সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখন দিলাম সয়া সসটা।
আপনারা কিন্তু অবশ্যই যখন সস দেবেন, মানে রেড চিলি সস আর টমেটো কেচাপ দেবেন, তখনই সয়া সসটা দেবেন। সয়া সসটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি একটু জল, আমি একটু গ্রেভি রাখতে চাইছি, সেই জন্য জলটা দিলাম। আপনারা যদি ড্রাই চিলি চিকেন করেন তাহলে আর জলটা দেওয়ার দরকার নেই। আরও ড্রাই চিলি চিকেনের জন্য আরও 5 মিনিট কন্টিনিউ হাই ফ্লেমে রেখে মিশিয়ে যাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো জলটা দিয়ে দিলাম, আমি কিন্তু গরম জল দিয়েছি, জলটা আমি ভালো করে গরম করেছি তারপর দিলাম। তো যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা কিন্তু খুব সফট হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার গুলা জল, ওই 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলা জল দিলাম, দিয়ে মিশিয়ে 2 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে দেবো এটাকে চাপা দিয়ে। তারপর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেবো। খেতে দুর্দান্ত হয়। এইভাবে চিলি চিকেন বানিয়ে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুতে সার্ভ করতে পারেন। শুধু রুটি, লুচি, পরোটা নয়, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে দারুণ যায় এই চিলি চিকেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন লাগলো জানাবেন, আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো শেষ করছি। আর এই চিলি চিকেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।